নমস্কার। ইউটিউব ও ফেসবুকের শ্রী বিষ্ণু অ্যাস্ট্রো শ্রী বিষ্ণু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা অলরেডি অনেকে জেনেছেন যে শনি বক্রি হচ্ছে। আগামী 27শে জুলাই শনি বক্রি হবে এবং শনির এই বক্রতা চলবে 11ই ডিসেম্বর পর্যন্ত। তো শনির এই বক্রি পিরিয়ডে শনি পরপর 3টি নক্ষত্র রেবতী, উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বুধ, শনি ও বৃহস্পতি 3টি নক্ষত্র পরপর পাবে। অর্থাৎ রেবতীতে 4টি পদ, উত্তর ভাদ্রপদে 4টি পদ এবং পূর্ব ভাদ্রপদে 1টি পদ। তো এই বক্র পিরিয়ডে দ্বাদশ রাশির উপরে কি প্রভাব হবে, ইন জেনারেল রেজাল্টও কিন্তু একটা ফলাদেশ আমরা বলতে পারি। মেষ, কর্কট, সিংহ, ধনু, মীন, এই 5টি রাশি, মেষ, কর্কট, ধনু, সিংহ এবং মীন, এই 5টি রাশির জন্য কিন্তু শনির এই বক্রতা একেবারেই ভালো ফল দেবে না। কারণ শনি যখন বক্রি থাকবে, এই শনির কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে কিন্তু কন্যার উপরে, এবং এই শনি সপ্তম দৃষ্টি পড়ার পাশাপাশি ধনুর উপরে কিন্তু শনির একটা অ্যাসপেক্ট থাকবে। ফলে এই দুটো হাউস যাদের রাশি বা লগ্নের মধ্যে পড়ছে তাদের কিন্তু সাফার কিন্তু অনেক বেশি হবে। দেখুন, গোচরের রেজাল্ট রাশি এবং লগ্ন দুটোর উপরেই কিন্তু প্রভাব বিস্তার করে। কারণ লগ্ন থেকে লগ্নের হাউস অনুযায়ী যেখানে যে প্ল্যানেট থাকবে, ট্রানজিট সেই প্ল্যানেটের অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। একই রকমভাবে চন্দ্রকুণ্ডলী থেকে যদি আমরা বিচার করি, সেক্ষেত্রেও কিন্তু সেই প্ল্যানেটের কিন্তু এফেক্টকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। ফলে এখানে একটা বিরাট বড় গুরুত্ব রয়েছে। আর যখন বক্রী শনি যখন বক্রতা লাভ করবে, সেই সময় যে সমস্ত ব্যক্তিদের জন্মকুণ্ডলিতে শনির পজিশন ভালো আছে, তাদের ক্ষেত্রে শনির কিন্তু এই বক্রতা খারাপ ফল ইন জেনারেল দেবে না। যাদের দশা এখন ভালো চলছে এবং শনি যাদের জন্মকুণ্ডলিতে নেটাল চার্টে ভালো পজিশনে আছে, তারা কিন্তু এই শনির বক্রতায় কিন্তু খারাপ রেজাল্ট পাবেন না। যাদের জন্মকুণ্ডলিতে শনি কিন্তু নেগেটিভভাবে আছে এবং তাদের দশা খারাপ চলছে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই শনির ট্রানজিট খারাপের মাত্রাকে কিন্তু বাড়িয়ে দেবে। এবার শনির বক্রতার পাশাপাশি আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে বৃহস্পতি কিন্তু কর্কটে বসে আছে। কখনো মানে কি, কখনো অতিচার, সেটা আমি যাচ্ছি না। ইন জেনারেল যেটা দেখছি, বৃহস্পতি কর্কটে বসে আছে। তো এই শনির বক্রতা, বৃহস্পতির কর্কটে থাকা এবং অন্যান্য প্ল্যানেটগুলো তো আমরা কম বেশি জানি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় কি, শনি যখন বক্রি হয়, তার আগে এবং পিছে যে প্ল্যানেটগুলো থাকে তাদের উপরে কিন্তু একটা এফেক্ট তৈরি করে, বা তার সমসপ্তমে বা তার দশমে যে প্ল্যানেটগুলো থাকে তাদের উপর কিন্তু এফেক্ট তৈরি করে। যাদের জন্মকুণ্ডলিতে সাধারণত কন্যার ঘরে, ধনুর ঘরে এবং মিথুনের ঘরে কোনো প্ল্যানেট আছে, তাদেরকে কিন্তু এই শনি তার অ্যাসপেক্ট দিয়ে এফেক্ট, তার যে প্রভাব, সেটাকে বৃদ্ধি করবে বা কমিয়ে দেবে। যেমন ধরুন, মঙ্গলের উপর যদি শনির অ্যাসপেক্ট হয়, সেই তো অ্যাসপেক্টে মঙ্গলের উপর শনি পড়লে সেক্ষেত্রে ক্র্যাশ তৈরি হবে একটা। আবার বৃহস্পতির উপর পড়লে বৃহস্পতির প্রভাবকে কমিয়ে দেবে। আবার শনির উপর যখন বৃহস্পতির এফেক্ট তৈরি হবে, তখন সেটা তার ভালো দিকটা, ভাইবসটা নিয়ে আসবে। তো এই যে 5টা রাশি, মেষ, সিংহ, কর্কট, ধনু এবং মীন, এই 5টা রাশির কিন্তু সত্যি কিন্তু খারাপের মাত্রা বাড়বেই। এবার এই 5টা তো খারাপ হবে। কি ধরনের খারাপ হবে? যে সমস্ত ব্যক্তিদের রানিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে যেগুলো কাজের মধ্যে ছিল, সেই কাজের জায়গায় তাদের হ্যাম্পার হবে। যাদের নতুন করে পরিকল্পনা করছিল, সেই নতুন পরিকল্পনা কিন্তু ডিলে হয়ে যাবে, পিছিয়ে যাবে। যাদের প্রায়, অনেকে বলেন না হওয়া কাজ হচ্ছে না, এবারে সেটা শুরু হবে। এই 5টা রাশির একেবারে ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাওয়ার মুখে। এমন কিছু প্রোগ্রাম থাকবে যেগুলো কিন্তু তাদের ক্যান্সেল হবে। এ শুধু ব্যবসায়ী বলে না, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তির, যিনি হাউস ওয়াইফ, তারও কিন্তু কোনো না কোনো প্রবলেম তৈরি হবেই। স্যাটার্ন যাদের এই যে মিনের ঘর, যাদের অষ্টম, সাধারণত কাদের না, এখান থেকে সিংহ থেকে ধরলে আমাদের অষ্টম ঘর আসছে, বলে সিংহের তো ক্ষতি হবে। এমনিতে সিংহের তো ধায়া চলছে, আর তারপরে কি হবে, সিংহের এই ধায়ার যা বক্রতা মাত্রাকে বাড়িয়ে দেবে। আবার একই সঙ্গে ধনুর তো ধায়া চলছে, ধনুর এই বক্রতা ধায়ার মাত্রাকে বাড়িয়ে দিয়ে ক্ষতির প্রভাবটা বাড়িয়ে দেবে।
একই রকমভাবে মেষ, তার তো দ্বাদশ ঘরে বসে আছে শনি, তার ডিটাচমেন্ট বাড়িয়ে দিয়েছে, ডিটাচমেন্টকে তাকে আরও বাড়িয়ে দেবে, তাকে মানসিক অস্বস্তির মধ্যে ফেলে দেবে। তার পাশ থেকে আত্মীয় বন্ধু বান্ধব সব ডিটাচ হয়ে যাবে আস্তে আস্তে, কাছের মানুষগুলো দূরে সরে যাবে। এই মেষ, সিংহ, ধনু এদের তো এফেক্ট হবে। এর পাশাপাশি কর্কট, কর্কটে যেহেতু নবম ঘরে থেকে শনি এখানে বক্রি হচ্ছে, তাহলে তাদের ভাগ্যস্থানকে এবং পিতৃ বিষয়ে আর উচ্চশিক্ষার বিষয়ে তাদের কিন্তু ডিস্টার্ব করবে। যে সেক্টরেই থাকুন না কেন, অনেকে বলেন যে এই সেক্টরে ভালো হবে, ওই সেক্টরে ভালো হবে না। শনি যদি তার জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে অল ইজ ওয়েল। জন্মকুণ্ডলিতে যদি তার ন্যাটাল চার্টে যদি তার শনি যদি ভালো জায়গায় না অবস্থান করে, ভালো ফল না দেয়, এই বক্রী শনি তার কিন্তু খারাপের মাত্রাকে বাড়িয়ে দেবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে। আর ভালো কাদের কাদের হবে? বৃষ, মিথুন, তুলা, বৃশ্চিক এবং মকর, এই পাঁচটি রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে শনির বক্রতা ভালো একটা প্রভাব বিস্তার করবে। কুম্ভ আর কন্যার ক্ষেত্রে এই বক্রতা মধ্যম, অর্থাৎ আহামরি বিরাট ভালো ফল দিচ্ছে না। কুম্ভর ক্ষেত্রে তো দেবে না। আর কন্যার ক্ষেত্রেও যেহেতু শনির অ্যাসপেক্ট আছে, বৃহস্পতি কিছুটা ভালো ভাইবস তৈরি করলেও সেই ভাইবসে ভালো রেজাল্ট খুব একটা তুলতে পারবে না। ফলে বলা যেতে পারে কুম্ভ ও কন্যার ক্ষেত্রে নিউট্রাল, বৃষ, মিথুন, তুলা, বৃশ্চিক, মকরের ক্ষেত্রে খুব ভালো, মেষ, কর্কট, সিংহ, ধনু, মীনের ক্ষেত্রে খারাপ। অর্থাৎ পাঁচটা রাশির খুব ভালো, রাশি বা লগ্নের পাঁচটা রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব খারাপ, এবং দুটো বা রাশি বা লগ্নের ক্ষেত্রে এদের নিউট্রাল বলা যেতে পারে। এই যে আলাদা করে করে প্রত্যেক রাশির কার প্রত্যেকটা সেক্টরের কি হবে ধরে ধরে, এটা আমার মনে হয় না বলাই বাঞ্ছনীয়। তার কারণ যাদের নেটাল চার্ট এবং ট্রানজিট অনুযায়ী পজিশান যাদের ভালো আছে, সে যে সেক্টরেই থাকুক না কেন তার কিন্তু সেখানে ভালো হবে। আর যে সেক্টরেই থাকুক না কেন, যদি তার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে নেটাল চার্টে যদি ট্রানজিটে যদি তার খারাপ থাকে, তার প্ল্যানেটারি পজিশন যদি খারাপ থাকে, তার দশা যদি খারাপ চলে, তার খারাপ হবে। তার খারাপ হবে মানে সে নিজে ভুলভাল ডিসিশন নিয়ে নিজে খারাপ করতে থাকবে। সুতরাং এই যে শনির বক্রতা নিয়ে আহামরি বিরাট গল্প করার তো কোনো প্রয়োজন নেই। এখানে শনি অলরেডি আমরা সবাই জানি বক্রি হলে খারাপ ফল দেয়, বক্রতা কেটে গেলে ভালো ফল দেয়। কিছু কিছু ক্ষেত্রে সেই ফলের ব্যতিক্রম দেখা যায়। এটা ব্যতিক্রম সব ক্ষেত্রে, সব প্ল্যানেটের ক্ষেত্রেই কিন্তু হয়। আজকের ভিডিও আমি দীর্ঘায়িত করলাম না, ধন্যবাদ।